এই দুর্গা প্রতিমাটা খুব সুন্দর যখন রেডি হয়ে যাবে তখন কিন্তু খুব সুন্দর দেখতে লাগবে। এখনো তো রেডি হয়নি, জাস্ট শুরু হয়েছে বলা যেতে পারে ঠাকুর তৈরি। এখানে প্রতিমার যে মুখমণ্ডল সেটা কিন্তু খুব যত্ন সহকারে দাদা এখানে করছেন, খুব সুন্দর লাগছে। এই জিনিসগুলো এই যত পুজো এগিয়ে আসে এই দেখতে কিন্তু বেশ ভালো লাগে। এই চারপাশটা দেখো, পুরোটাই কিন্তু দুর্গা প্রতিমায় ভরা। আর সামান্য জাস্ট মাটির কাজ কিন্তু শুরু হয়েছে, জাস্ট মানে একদম বলা যেতে পারে প্রথম পর্যায়ের কাজ কিন্তু শুরু হয়েছে। বাড়ির পুজোর জন্য ঠিকঠাক সেই ঠাকুরগুলো কিন্তু এই দিকে কিন্তু রাখা থাকে এবং সেগুলো আমি দেখতে পাচ্ছি অলরেডি ওই যে কাজগুলো শুরু হয়ে গেছে। এই জোনটাতে সরস্বতী অনেকগুলো আছে, তো দাদাকে জিজ্ঞেস করলাম, দাদা বললে এগুলো দুর্গা ঠাকুরের সাথে যেগুলো থাকে মানে সন্তান যারা তাদেরকে কিন্তু তৈরি করা হচ্ছে। প্রথমেই সকলকে জানাই 2025-এর দুর্গা পুজোর প্রথম ভিডিওতে স্বাগত। দুদিন পরেই দোল পূর্ণিমা, আর দোল পূর্ণিমার ঠিক দিনে আমাদের কলকাতার অত্যন্ত বিখ্যাত একটা পুজো, তারা কিন্তু তাদের প্রথম দুর্গা পুজোর যে থিম ইনগ্রেশন করে এবং সেই ভিডিও তোমাদেরকে প্রত্যেক বছর দেখায়। কিন্তু তার আগেই তোমাদেরকে কথা দিয়েছিলাম দুর্গা পুজো কিন্তু আমি শুরু করে দেবো, তাই আজকের এই ভিডিওর মাধ্যমে অফিসিয়ালি 2025 দুর্গা পুজোর ভিডিও কিন্তু আমি শুরু করে দিলাম। প্রত্যেক বছর এই দুর্গা পুজো মানে দোলের আগে কিন্তু শুরু করি আমি এই ঝন্টু রুদ্রপালের স্টুডিওতে, যেটা কিন্তু অবস্থিত আমাদের যাদবপুর হালতুতে। তো সেখানেই আজকে কিন্তু আমি চলে এসেছি অলরেডি যাদবপুরে। তো বেশি কথা না বাড়িয়ে, অলরেডি যা গরম পড়েছে বাইরে, বেশিক্ষণ থাকা যাচ্ছে না, এমনিতেই রোদে কালো হয়ে গেছে, আরও কালো হয়ে যাবো এই বছর দুর্গাপুজোতে, যেটুকু বুঝতে পারছি। চলো এখন ঝন্টু রুদ্রপালের স্টুডিওতে প্রবেশ করা যাক আর দেখা যাক এই বছর ঠাকুর কতটা পরিমাণে তৈরি হওয়া শুরু হয়েছে। আর তোমরা অনেকেই মানে যারা প্রতিমা দেখতে ভালোবাসো তাদের জন্য তো অবশ্যই খুব একটা ভালো ভিডিও এটা হতে চলেছে, তাই অবশ্যই বিনা স্কিপ করে ভিডিওটা এনজয় করো। আর চ্যানেলে যারা নতুন এসেছো অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে সাথে থেকো, কারণ এই বছর কিন্তু অনেকটা বড় করতে হবে আমার এই ইউটিউবের পরিবারকে, তাই অবশ্যই সাথে থেকো, দেখতে থাকো আজকের এই ভিডিও। সো দেখতে গেলে এখন ঘড়িতে বাজে 12টা 12, মানে একদম ভর দুপুরবেলায় চলে এসেছি ঝন্টু রুদ্রপাল অর্থাৎ যাদবপুর হালতুর যে ঝন্টুদা স্টুডিও, ঠিক সেখানে এই হচ্ছে ঝন্টুদা স্টুডিওর বাইরের অংশটা। এই মুহূর্তে আমি দেখতে পাচ্ছি বাইরে কিন্তু টুকিটাকি ঠাকুর কিন্তু এখানে তৈরি করে রাখা আছে, যতদূর মনে হচ্ছে এটা শীতলা মা, এবং ভেতরে কিন্তু দুর্গা প্রতিমা অলরেডি শুরু হয়ে গেছে 2025 সালের, সেগুলোই তোমাদেরকে এবার দেখাবো। চলো ভেতরে ঢোকা যাক। স্টুডিওর ভেতরে ঢুকেই আমি যেটা প্রথমেই দেখতে পাচ্ছি, এই সাইডে সমস্ত ঠাকুর কিন্তু মোটামুটি মাটির যে কাজ মানে 1 মিনিটের যে কাজ, সেই কাজটা কিন্তু এগিয়ে রাখা হয়েছে। এবং এই ঠাকুরগুলো পরপর কিন্তু দেখতে পাচ্ছ সব দুর্গা প্রতিমা মানে 2025-এর যে শারদীয়া দুর্গা উৎসব সেই দুর্গা প্রতিমা কিন্তু তৈরি করে অলরেডি রাখা হয়েছে এগুলো। এবং যেটুকু এসে এখানে লোকের থেকে জানতে পারলাম, দাদাদের থেকে, সরস্বতী পুজোর ওই সময় থেকে কিন্তু এই দুর্গা ঠাকুরগুলো আস্তে আস্তে বানানো শুরু হয়ে যায় প্রত্যেক বছর, এবং খুব ভালো লাগছে এই ঠাকুরগুলো দেখতে। এবং তোমরা যদি দেখো এই দুর্গা প্রতিমাটা খুব সুন্দর যখন রেডি হয়ে যাবে তখন কিন্তু খুব সুন্দর দেখতে লাগবে। এখনো তো রেডি হয়নি, জাস্ট শুরু হয়েছে বলা যেতে পারে ঠাকুর তৈরি। তবে এই ঠাকুরের যে চালচিত্রটা হবে সেইটা কিন্তু বেশ ভালো লাগবে দেখতে, আশা করছি। এবং অল ওভার এখন পুরো স্টুডিওটাই কম বেশি ফাঁকা দেখছো, কিন্তু এই স্টুডিওটাই দুর্গাপুরের আগে আগে আসলে ঢোকা যায় না জাস্ট। আর দুদিন পরেই দোল পূর্ণিমা, আর সেই দোল পূর্ণিমা উপলক্ষে কিন্তু বহু জায়গায় রাধাকৃষ্ণ পুজো হয়। তো এখানেও আমি দেখতে পাচ্ছি একটি রাধাকৃষ্ণ একদম তৈরি করে রাখা আছে, এবং ঠাকুরটা দেখো খুব সুন্দর লাগছে, মায়ের মুখ এবং আমাদের কৃষ্ণের মুখ খুব সুন্দর লাগছে দেখতে। এই ঠাকুরটা কিন্তু একদম রেডি। আর এছাড়া সামনে তো শীতলা পুজো এখন চলছেই, সেই কারণে দেখো এখানে শীতলা ঠাকুরের যে বিচুলি বাঁধার কাজ সেগুলো কিন্তু এখানে চলছে এই মুহূর্তে। তো জেঠু বিচুলি বাঁধছে, এবং সামনের দিকে তোমাদের ঢোকার মুখেই দেখালাম প্রচুর শীতলা ঠাকুর কিন্তু রাখা আছে। আচ্ছা, ঝন্টুদা স্টুডিওতে যখনই আমি আসি প্রত্যেক বছর, অন্তত 2023 সাল থেকে আমি বলছি, তখন এই জায়গাতে ওইখানে একটা দুর্গা প্রতিমা থাকে বিশাল বড়, এবং ঠিক এই জায়গাটাতে কিন্তু বিশাল বড় একটা দুর্গা প্রতিমা থাকে। এবং যেটা এখন এই বছর এসে দেখতে পাচ্ছি এখনও কিন্তু এখানে সেটা তৈরি হওয়া শুরু হয়নি, বাট এখানে জানতে পারছি যে কিন্তু আরেক কয়েকদিন পরে কিন্তু শুরু হয়ে যাবে। মানে এখানে যে দুর্গা প্রতিমাটা হয় বিশাল বড়, যারা মোটামুটি ভিডিও ফলো করো তারা দেখবে এই জায়গাটা আর হচ্ছে এই জায়গাটাতে বিশাল বড় দুর্গা ঠাকুর হয়, সেটা কিন্তু এখনো তৈরি হয়নি, আর মাসখানেক পর কিন্তু শুরু হয়ে যাবে। আর এই দিকে কিন্তু আমি প্রত্যেক বছর লক্ষ্য করি
মিডিয়াম সাইজের বা ছোট সাইজের যে দুর্গা ঠাকুরগুলো হয়, যেগুলো মোটামুটি বলতে পারো বাড়ির পুজোর জন্য ঠিকঠাক, সেই ঠাকুরগুলো কিন্তু এই দিকে কিন্তু রাখা থাকে এবং সেগুলো আমি দেখতে পাচ্ছি অলরেডি ওই যে কাজগুলো শুরু হয়ে গেছে। দেখো এখানে মাচার ওপর যে ঠাকুরের যে তৈরি একদম সামান্য পরিমাণে মাটির যে কাজ সেটা কিন্তু জাস্ট শুরু হয়েছে। এখানে অনেকগুলো ঠাকুর পরপর কিন্তু রাখা আছে এবং পিছন দিকটাতেও আছে, আমি দেখতে পাচ্ছি। কয়েকদিন আগেই আমি আমার ইউটিউব কমিউনিটি পোস্টে একটা কিন্তু পোস্ট করেছিলাম যে খুব তাড়াতাড়ি দুর্গাপুজোর ভিডিও শুরু করতে চলেছি এবং তোমাদের কথা অনুযায়ী কিন্তু দোলের আগে তারা প্রত্যয়ত প্রত্যেক বছর দোলের দিন ব্যানার উদ্বোধন বা থিম উন্মোচন করে, কিন্তু ঠিক তার আগে একটা ভিডিও আমি দিয়ে থাকি, সেটা কিন্তু 2023 সাল থেকে আমি করছি এবং সেটা কিন্তু ঝন্টুদা স্টুডিও থেকেই আমি দুর্গাপুজোর প্রথম ভিডিও স্টার্ট করি। তো এবছরে কিন্তু সেটা করলাম আর অবশ্যই তোমাদের জন্যই কিন্তু এই ভিডিওটা করছি। তাই যারা যারা ভিডিওটা দেখছো বা যাদের কাছে পৌঁছাচ্ছে ভিডিওটা, অবশ্যই কিন্তু ভিডিওটাতে লাইক আর কমেন্টটা করো, কারণ যত বেশি লাইক আর কমেন্ট করবে তত কিন্তু এই ভিডিওর রিচ অনেক মানুষের কাছে পৌঁছাবে। তো আশা করছি তোমরা এটা করবে এবং যারা চ্যানেলটাতে নতুন নতুন ভিজিট করে ভিডিও দেখছো অবশ্যই চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে দিও, কারণ এই বছর দুর্গাপূজায় কিন্তু এই আমার ইউটিউবের যে পরিবার সেটা কিন্তু আরও অনেক বেশি বড় করতে হবে। তো সেটা আশা করছি তোমরা আমাকে সাহায্য করবে। আর ঠিক এখানে দেখতে পাচ্ছি এখানে প্রতিমার যে মুখমণ্ডল সেটা কিন্তু খুব যত্ন সহকারে দাদা এখানে করছেন, খুব সুন্দর লাগছে। এই জিনিসগুলো এই যত পুজো এগিয়ে আসে এই দেখতে কিন্তু বেশ ভালো লাগে। আর এছাড়াও সামনে প্রচুর মুখমণ্ডল অলরেডি তৈরি করে কিন্তু শোকানোর জন্য রাখা হয়েছে। এগুলো বিভিন্ন প্রতিমার আর কি মুখমণ্ডল, শুধু দুর্গা ঠাকুরের কথা বলছি না আমি। তো ঠাকুরটা দেখো, মুখটা খুব সুন্দর লাগছে দেখতে, টানা টানা চোখ যেমন হয়ে থাকে আর কি প্রতিমা সেরকম একদম। আর এছাড়া এখানেও দেখো প্রচুর দুর্গা ঠাকুর কিন্তু রাখা আছে, মোটামুটি বলতে পারো মিডিয়াম সাইজের ঠাকুর এগুলো, একদম চালচিত্র দিয়ে ওই মোটামুটি মিডিয়াম সাইজের ঠাকুর যেমন হয় সেরকম এখানে অনেকগুলো ঠাকুর জাস্ট তৈরি করে রাখা আছে। আমার দুপাশে কিন্তু সারিবদ্ধভাবে প্রচুর দুর্গা প্রতিমা কিন্তু রাখা আছে, যেগুলো মোটামুটি সবই বলতে পারো এই প্যান্ডেলের ঠাকুরের মধ্যেই সব হাইটগুলো হয়েছে এবং প্রত্যেকটাই কিন্তু মোটামুটি একই হাইটের ঠাকুর দেখতে পাচ্ছি আমি। চারপাশটা দেখো পুরোটাই কিন্তু দুর্গা প্রতিমায় ভরা, আর সামান্য জাস্ট মাটির কাজ কিন্তু শুরু হয়েছে, জাস্ট মানে একদম বলা যেতে পারে প্রথম পর্যায়ের কাজ কিন্তু শুরু হয়েছে এই ঝন্টুদা স্টুডিওতে। আমি মোটামুটি যে কটা ঠাকুর দেখলাম সবই কিন্তু কম বেশি একই রকমভাবেই আমি দেখতে পাচ্ছি। একদম ঝন্টুদা স্টুডিওর পাশে একটা বড় মাঠ আছে, এই একটা বড় মাঠ, এই মাঠে এই যে দেখছো জায়গাটা, এখানেও কিন্তু ঝন্টুদার প্রচুর ঠাকুর কিন্তু তৈরি হয় এবং সেই জায়গাটায় এখন এসছি, চলো সেটা তোমাদেরকে এক ঝলক দেখিয়ে দিই। এইখানে এসে কিন্তু যেটা দেখতে পাচ্ছি প্রচুর পরিমাণে যে কালী পুজোর যে কালী প্রতিমা, মানে দুর্গা পুজোর পর যে কালী পুজো হয় সেই কালী প্রতিমা কিন্তু অলরেডি এখানে অনেকটাই কাজ এগিয়ে গেছে। দেখতে পাচ্ছ মাটির যে কাজ সেগুলো কিন্তু অলরেডি অনেকটা এগিয়ে গেছে, মানে বিশেষ করে কালী ঠাকুরের কথা বলছি। এবং স্পেশালি এই ঠাকুরটা কিন্তু অসাধারণ, মানে দারুণ, কিন্তু এটা সম্ভবত তারা মা, অসাধারণ কিন্তু লাগছে এই ঠাকুরটা দেখতে, মানে রেডি হয়ে গেলে কিন্তু হেভি লাগবে দেখতে এটা। তো যাই হোক, আজকের এই ভিডিওর টপিক অবশ্যই দুর্গা পুজো নিয়ে, তাই দুর্গা ঠাকুরটাকেই তোমাদের বেশি ফোকাস করাবো। তার কারণ হচ্ছে এইখানে কিন্তু আমি দেখতে পাচ্ছি একটা দুর্গা প্রতিমা অলরেডি তৈরি করে রাখা আছে। এখানে যে দুর্গা প্রতিমাটা আছে সেটা কিন্তু বেশ খানিকটাই অনেকটা বড় এবং চওড়া, এবং চালচিত্রটা কিন্তু খুব সুন্দরভাবে অন্যরকম ডিজাইন করা হয়েছে। রেডি হয়ে গেলে কিন্তু দেখতে বেশ ভালো লাগবে এবং ঠাকুরটা কিন্তু এখান থেকে শুরু হচ্ছে এবং ওই মাথায় কিন্তু শেষ হচ্ছে, অনেকটাই চওড়া দেখতে গেলে। এবং ঠাকুরটা কিন্তু বেশ সুন্দর, একদম মানে সাবেকি প্রতিমা বলতে যেরকম হয় ঠিক সেরকম কিন্তু মাকে আমরা দেখতে পাচ্ছি। যদি সামনে বাঁশটা আছে বলে একটু মুখটা দেখতে অসুবিধা হচ্ছে হয়তো ভিডিওতে, বাট ঠাকুরটা কিন্তু দেখতে খুবই সুন্দর। তো যাই হোক, এখানে কিন্তু গণেশ আছে, সরস্বতী আছে, কার্তিক আছে, প্রচুর আছে। তবে এই জোনটাতে সরস্বতী অনেকগুলো আছে। তো দাদাকে জিজ্ঞেস করলাম, দাদা বললো এগুলো দুর্গা ঠাকুরের সাথে যেগুলো থাকে মানে সন্তান যারা তাদেরকে কিন্তু তৈরি করা হচ্ছে। তো প্রচুর পরিমাণে এখানে দেখো ঠাকুর কিন্তু অলরেডি রেডি হচ্ছে। আর এইখানে সামান্য পরিমাণে দুটো আমি দুর্গা ঠাকুর দেখতে পেলাম, একটা যেটা তোমাদের দেখালাম ওইখানে আছে, আর একটু ভেতর দিকে আছে, ওটা তোমাদেরকে দেখাতে পারবো না কারণ জায়গা নেই, স্পেস নেই ঢোকার সেভাবে। তো যাই হোক, এখানে প্রচুর পরিমাণে মাটি দেখছো, এগুলো কিন্তু সব ঠাকুরের কাজে কিন্তু লেগে যাবে। তো আস্তে আস্তে এইরকমভাবেই কিন্তু তৈরি হয়। এত পরিশ্রম এত কষ্টের পরেই কিন্তু দুর্গাপূজার সময় আমরা এত সুন্দর সুন্দর প্রতিমা কিন্তু বিভিন্ন মণ্ডপে দেখতে পাই।
তাহলে ঝন্টুদা স্টুডিওতে 2025 সালের শারদীয়া দুর্গা উৎসবের যে মা দুর্গার প্রতিমা বা মূর্তি, সেগুলো কিন্তু অলরেডি অনেকগুলোই তৈরি হওয়া শুরু হয়ে গেছে। তবে এই বছর যেটা আমি দেখতে পেলাম যে বড় অনেক যে প্রতিমা তৈরি হয় সেগুলো এখনও অবধি ধরা হয়নি, সেগুলো আস্তে আস্তে মাসখানেক পরে ধরা হবে। তবে এছাড়া নর্মালি মাঝারি সাইজের এবং নর্মালি যে হাইটের হয় 11 ফুট 12 ফুটের যে প্রতিমা, সেরকম কিন্তু ওগুলো তৈরি হওয়া শুরু হয়ে গেছে, তোমরা ভিডিওতে দেখতেই পেলে। এবং বেশ ভালো লাগলো, প্রথম দুর্গাপুজোর ভিডিও এই বছরের। তাই অবশ্যই আশা করব তোমরা এই ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করবে, লাইক এবং কমেন্ট করবে এবং প্রচুর মানুষের কাছে ছড়িয়ে দেবে। আর এইটুকু বলতে পারি, এই বছরের ভিডিওতে পরিবারটাকে আরও অনেক বড় করতে হবে, আমার ইউটিউবের এই ফ্যামিলিটাকে অনেক আরও বেশি বড় করতে হবে। কারণ তোমাদের জন্যই কিন্তু আমি সেটা করতে পারবো, তোমাদের সাপোর্ট ছাড়া আমি সেটা কিন্তু করতে পারবো না। তাই অবশ্যই সাবস্ক্রাইব করে দিও যারা চ্যানেলটা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করোনি। আর আজকের এই ভিডিওটা এখানেই শেষ করলাম। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরবর্তী ভিডিওতে। পরবর্তী ভিডিও মানেই কিন্তু এখন বিভিন্ন ধরনের ভিডিওর সাথে সাথে দুর্গাপুজোর ভিডিও কিন্তু আসতে থাকবে। এবং যত দিন এগোবে, মাস এগোবে, তত কিন্তু পুজোর ভিডিও অনেক বাড়তে থাকবে প্রত্যেক বছরের মতো। তো দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরবর্তী ভিডিওতে। আজকের মতো বিদায় নিলাম।